সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আশা করি আমরা সবসময় আমাদের জীবনে যেন পবিত্র বাক্য, পবিত্র বাইবেল নিয়ে আমাদের পরিবারে, আমাদের ছেলে মেয়ে, সন্তান, সন্ততির মধ্যে আমরা যেন আলোচনা সর্বদা যেন থাকে, উঠতে বসতে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে যে কটা ভ্রাত ভগ্নীগণ প্রভু আসে, সত্যের বাক্য দেখে শোনে এবং গেঁথে উঠছে, তাদেরকে আশীর্বাদ করো, প্রস্তুত করো তোমার দ্বিতীয় আগমনের জন্য। যিশুর নামে চাইলাম, আমেন। প্রেজ দ্য লর্ড। আজকে আমরা আরেকটা বচন বাক্য নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। মার্ক লিখিত সুসমাচার 1:15। ঠিক আছে, 1:15 কি বলছে একটুখানি দেখে নেব আমরা। কাল পূর্ণ হয়েছে, ঠিক আছে, তাই ঈশ্বরের রাজ্য সন্নিকট। ঈশ্বরের রাজ্য সন্নিকট, ঈশ্বরের রাজ্য সন্নিকট। প্রশ্ন আমাদের জীবনে, ঈশ্বরের রাজ্য কি সন্নিকট? প্রশ্ন আমার ব্যক্তিগত জীবনে ঈশ্বরের রাস্তা, ঈশ্বরের রাজ্য কি সন্নিকট? এসে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ঈশ্বরের রাজ্য, বা আমার চিন্তা ভাবনার মধ্যে ঈশ্বরের রাজ্য কি রেডি? বা আমার মন আত্মা প্রাণের মধ্যে ঈশ্বরের রাজ্য কি রেডি? আমি কি তার ভেতরে, তার মধ্যে, তার সেই পথের মধ্যে কি পদক্ষেপ নিয়েছি? না ঈশ্বরের রাজ্য আমার ব্যক্তিগত জীবন থেকে মাইলের ওপরে মাইল দূর? কোনটা? তারপর কি বলছে? তোমরা মন পরিবর্তন করো। তোমরা মন পরিবর্তন করো। আমার মন কি সেই রাজত্বের জন্য, ঈশ্বরের রাজত্বের জন্য, ঈশ্বরের জন্য, ঈশ্বরের পবিত্র বাক্যের জন্য মন কি পরিবর্তন করতে পেরেছি? না এখনো 50-50, এখনো পৃথিবী আর এখনো আবার ঈশ্বর? কোনটা? তোমরা মন পরিবর্তন করো। তারপর ও সুসমাচারে বিশ্বাস রাখো। পবিত্র বচন বাক্যের মধ্যে বিশ্বাস রাখো, তাই না? সুসমাচার মানে যিশু পুনরুত্থান হয়েছে, ভেরি গুড। এর পরে ঈশ্বর যেরকম বলিদান দিয়েছে আমাদেরকে, মাংসের অভিলাষা, তাই না, জীবিকার দর্পণ, চোখের অভিলাষা থেকে আমাকেও কি করতে হবে? বলিদান দিতে হবে। তো সুসমাচারের উপরে বিশ্বাস, তার বাক্যর উপরে বিশ্বাস, তাহলে তার রাজ্য আপনার এবং আমার জীবনে সন্নিকট, আমার জীবনের সামনে এসে দাঁড়াবে। আর আমাকে নিজেকে 2023 এই বছর কমপ্লিট শেষ হবার আগে আমাকে প্রস্তুতি নিয়ে রেডি হতে হবে। 2024 পৃথিবীর উপরে কি আসছে আমরা কেউ জানি না। বাইবেল বলে অন্ধকার এবং ঘোর অন্ধকার এসেছে পৃথিবীর উপরে, তাই না? কিন্তু ওঠো, দীপ্তিমতী হও। ওঠো তার মানে কি আমি কি পড়ে রয়েছি? না, আমি ঘুমিয়ে রয়েছি, আমাদেরকে জাগিয়ে তুলছে। ওঠো, দীপ্তমতী হও। আরেকটা জায়গায় মনে করে দিচ্ছি, সেই গেতসেমানি বাগানে যখন যিশু যখন একটু আগে গিয়ে সেই পাথরের ওপরে গিয়ে যখন প্রার্থনা যখন করছিল, বাদ বাকি তার শিষ্যরা ঘুমে, কমপ্লিট ভাবে ঘুমের মধ্যে, তখন যিশু তাদের কাছে এসে বলছে, ওঠো, 1 ঘন্টা তুমি কি আমার সাথে জেগে থাকতে পারছো না? এই দেখো তারা এসে গেছে সেই মানুষ পুত্রকে ধরবার জন্য। আমি প্রভুদের রয়েছি কিন্তু আমি ঘুমের ব্যস্ত। আমি প্রভুর মধ্যে রয়েছি, নিজের জীবনকে এত ব্যস্তর মধ্যে রেখে দিয়েছি, যেইটা আসল দরকার বচন বাক্য সেইটাই আমার জীবনে নেই। কিন্তু শুধু প্রচার 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 প্রচার। প্রশ্ন, কার প্রচার করছি আমি? আমার পিতার প্রচার না নিজের প্রচার নিজে করছি? কোনটা? কি বলছে আরেকটি বার একটুখানি দেখে নেব। তোমরা মন পরিবর্তন করো। তারপর ও সুসমাচারে বিশ্বাস রাখো। সুসমাচারে বিশ্বাস রাখো, যেন ঈশ্বরের মধ্যে আমরা যেন বিশ্বাস রাখতে পারি। ঈশ্বর যেন প্রত্যেকের জীবনে কথা বলে, আশীর্বাদ করে। যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। সকলকে জয় যিশু। প্রার্থনা করি প্রভু প্রত্যেকের জীবনে স্পর্শ করো, অনুগ্রহ করো, দয়া করো। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু।